আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার কি পরিমাণ জমি আছে তা কিভাবে বের করবেন। তো গুরুত্বপূর্ণ কাজটা শেখার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়, যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন তাহলে মূল ভিডিওতে। এই ভিডিওটা দেখার পর আপনি জানতে পাবেন আপনার নিজের নামে কি পরিমাণ সম্পত্তি আছে এবং আপনার অজান্তে আপনার বাবা অথবা দাদার নামে গ্রামের ভিতরে কোনো জমি আছে কিনা, এবং এর সাথে দেখতে পাবেন সেই জমির পর্চা। শুরুতেই আপনি ক্রোম ব্রাউজারের ভিতরে যাবেন, তারপর এখানে এসে সার্চ অপশন পাবেন। সার্চ অপশনে গিয়ে লিখবেন eporsa.gov.bd। আপনাদের সুবিধার জন্য আমি আবার বলছি, eporsa.gov.bd লেখার পর সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে ভূমি মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আসার পর সার্ভে খতিয়ান দেখবেন নাকি নামজারি খতিয়ান দেখবেন। আপনি যদি সার্ভে খতিয়ান দেখেন তাহলে সার্ভে খতিয়ানের উপরে ক্লিক করে দিবেন, না হয় নামজারি খতিয়ান দেখলে নামজারি খতিয়ানের উপরে ক্লিক করে দিবেন। তো আমরা যেহেতু সার্ভে খতিয়ান দেখবো, সেই জন্য সার্ভে খতিয়ানের উপরে ক্লিক করে দিলাম। তারপর একটু নিচের দিকে আসবেন, আসার পর প্রথমে আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের বিভাগ হচ্ছে ময়মনসিংহ, সেজন্য ময়মনসিংহ সিলেক্ট করে দিলাম। তারপর আপনাকে জেলা সিলেক্ট করতে হবে, যেমন আমাদের জেলা হচ্ছে জামালপুর, জামালপুর জেলা সিলেক্ট করে দিলাম। তারপর আপনাকে উপজেলা সিলেক্ট করতে হবে, যেমন আমাদের উপজেলা হচ্ছে জামালপুর, জামালপুর সিলেক্ট করে দিলাম। তারপর আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে পাবেন খতিয়ানের ধরন। আপনি কি বিআরএস খতিয়ান নেবেন নাকি বিএস খতিয়ান নেবেন নাকি সিএস খতিয়ান নেবেন। আমরা যেহেতু বিআরএস খতিয়ান নিব, সেই জন্য বিআরএস খতিয়ানের উপরে ক্লিক করে দিলাম। এরপর আপনাকে মৌজা সিলেক্ট করতে হবে, যেমন আমাদের মৌজা হচ্ছে রণরামপুর, সেই জন্য রণরামপুরের উপরে ক্লিক করে দিলাম। এরপর আপনাকে খতিয়ান নাম্বার দিয়ে জমি অনুসন্ধান করতে হবে, সেই জন্য খতিয়ান নং যে লেখাটা আছে এর উপর খতিয়ান নাম্বারটা বসিয়ে দিয়ে খুঁজুন যে লেখাটা আছে এর উপরে ক্লিক করে দিবেন। দেখুন আমরা খতিয়ান নং দিয়ে দিলাম, দেওয়ার পর খুঁজুন যে লেখাটা আছে এর উপরে ক্লিক করে দিলাম। দেখুন মুহূর্তের ভিতরে এই খতিয়ানের যত মালিকানা আছে সবাই এখানে চলে আসছে। এরপর দেখাবো ম্যাজিক, যেমন আপনার অজান্তে আপনার নামে অথবা আপনার বাপদাদার নামে কোনো জমি থাকলে তা কিভাবে বের করবেন, চলুন দেখে আসি। তা বের করার জন্য অধিকতর অনুসন্ধান যে লেখাটা আছে এর উপরে ক্লিক করে দিবেন। এরপর মালিকের নাম, এখানে এসে আপনার বাপ অথবা দাদা বা আপনার নিজের নাম এখানে দিয়ে দিবেন পরীক্ষামূলকভাবে। তো আমরা এখানে বাবর আলী লিখে দিলাম। লিখে দেওয়ার পর খুঁজুন যে লেখাটা আছে এর উপরে ক্লিক করে দিবেন। দেখুন বাবর আলী নামে যত জমি আছে সমস্ত জমির খতিয়ান সহ এখানে চলে আসছে। যে নামের সাথে আপনার বাপ দাদা অথবা আপনার নাম মিলে যাবে সেই খতিয়ানের উপর দুইবার ক্লিক করে দিবেন। যেমন আমরা এই যে 1272 যে খতিয়ান আছে, এই খতিয়ানের জমির মালিক বের করব, সেজন্য এর উপরে দুইবার ক্লিক করতে হবে। আপনাদের আবার বলছি, যে খতিয়ানটা বাপ দাদার নামে মিলে যাবে সেই খতিয়ানের উপর অবশ্যই দুইবার ক্লিক করবেন। যেমন আমি দুইবার ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস আসবে, আপনি খতিয়ান আবেদন যে লেখাটা আছে এর উপরে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ফর্ম আসবে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার আছে সেটা বসাতে হবে, তার নিচে এসে দেখুন জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের ভিতরে যে জন্ম তারিখ আছে সেটা বসাতে হবে। তার নিচে দেখুন নাম, জাতীয় পরিচয়পত্রের ভিতরে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে বসাতে হবে। তার নিচে মোবাইল নাম্বার দিতে হবে। তার নিচে দেখেন যোগফল প্রদান করুন, এখানে এসে যোগফল দিতে হবে। তারপর নিচের দিকে আসবেন, আসার পর এখানে এসে আপনার ইমেইল দিবেন, তারপর এখানে এসে ঠিকানা দিবেন। তারপর নিচে দেখেন আবেদনের ধরন, আপনি অনলাইন কপি নেবেন নাকি সার্টিফাইড কপি নেবেন। আপনি যদি সার্টিফাইড কপি নেন তাহলে সার্টিফাইডের উপরে ক্লিক করে দিবেন, আর যদি অনলাইন কপি নেন অনলাইন কপির উপরে ক্লিক করে দিবেন। অনলাইন কপি নেওয়ার জন্য আপনাকে 100 টাকা ফি প্রদান করতে হবে। সেজন্য আপনি নিচের দিকে আসবেন, আসার পরে দেখেন এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়, এখানে বিভিন্ন মাধ্যম রয়েছে। আপনি যে মাধ্যমে টাকা পরিশোধ করবেন তার উপরে ক্লিক করে দিবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখেন এখানে যোগফল নামাতে হবে, 8 আর 1 এর যোগফল এখানে নামানোর উপর পরবর্তী ধাপ যে লেখাটা আছে এর উপরে ক্লিক করে দিবেন। আমাদের সমস্ত ফর্ম ফিল আপ করা শেষ, পরবর্তী ধাপ যে লেখাটা আছে এর উপরে ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে সে বিকাশের যে নাম্বার আছে নাম্বারটা দিতে হবে। নাম্বার দেওয়া হয়ে গেলে কনফার্ম নামে যে অপশনটা আছে এর উপরে ক্লিক করে দিবেন।
তারপর বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেটা এখানে কপি করে নিয়ে আসে বসিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড বসানো হয়ে গেলে কনফার্ম নামে যে অপশনটা আছে এর উপরে ক্লিক করে দিবেন। এখানে এসে বিকাশের যে পিন নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে কনফার্ম নামে যে অপশনটা আছে এর উপরে ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমাদের খতিয়ান কপি চলে আসছে। আপনি চাইলে এইভাবে আপনার জমির খতিয়ান কপি বের করতে পারবেন। ভিডিওটা দেখার পর আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ লাইক দিলে এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য খুবই ইচ্ছা হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, কারণ আমাদের চ্যানেলে এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।